number of question 03 বলতেছে এইট জন শ্রমিক 5 দিনে 2400 টাকা আয় করে। 10 জন শ্রমিক কত দিনে সম পরিমাণ টাকা আয় করবে। সলিউশন বলতেছে নাম্বার অফ কোশ্চেন 3 বলতেছে 8 জন শ্রমিক 5 দিনে 2400 টাকা আয় করে। 10 জন শ্রমিক কত দিনের সমপরিমাণ টাকা আয় করবে। সলিউশনে যদি যায় তাহলে আমরা লিখতে পারি যে এখানে 8 জন শ্রমিক আয় করে হচ্ছে 2400 টাকা 5 দিনে। একজন শ্রমিক আয় করে 2400 টাকা 5 into 8 দিনে। and 10 জন শ্রমিক আয় করে 2400 টাকা 5 into 8 by 10 days-এ। সো 5 একে 5 5 দুগুণে 10 and হচ্ছে 2 একে 2 4 দুগুণে 8 4 দিনে। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হবে ইনশাল্লাহ। আর কোথাও যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হয় তাহলে অবভিয়াসলি কমেন্টে জানাও। কনফিডেন্স ম্যাথামেটিক্স এর ইউটিউব চ্যানেলে। নেক্সট নাম্বার অফ 4 কোশ্চেন বলতেছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 72 কিলোমিটার অতিক্রম করে পুনরায় যাত্রা স্থানে ফিরে আসতে কত সময় নেবে। এই হচ্ছে আমাদের নাম্বার অফ কোশ্চেন 4। তো আমরা জানি সময় অর্থাৎ টি হচ্ছে 72 কিলোমিটার and 18 and 6 কিলোমিটার হচ্ছে ইকুয়াল 24 কিলোমিটার প্লাস 72 কিলোমিটার and হচ্ছে 18 minus 6 12 কিলোমিটার। সো আমরা যদি 24 and 12 এর লসাগু করে নিই তাহলে 2 12 6 3 2 3 সো 3 দ্বারা 3 সো 2 into 2 into 2 into 3 সমান 3 দুগুণে 6 6 দুগুণে 12 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 দুগুণে 24 24 আমাদের হচ্ছে 24 এই কোশ্চেনের লস হবে। সো 24 দ্বারা যদি 24কে ডিভাইডেড করি তাহলে আমরা পাবো
ওয়ানের সঙ্গে যদি 71 মাল্টিপল করি তাহলে আমরা পাই 72 প্লাস 12কে যদি আমরা 24 দ্বারা বা 24কে 12 দ্বারা যদি ডিভাইডেড করি তাহলে উইল গেট 2 অ্যান্ড 2কে যদি আমরা 72 দ্বারা মাল্টিপল করি তাহলে আমরা পাই হচ্ছে 144 দেন হচ্ছে আমরা যদি 144 এর সঙ্গে 72 যদি অ্যাড করি তাহলে আমরা পাই হইতেছে 214কে যদি আমরা 24 দ্বারা ডিভাইডেড করি তাহলে আমরা পাবো কত? 72 প্লাস 144কে যদি আমরা অ্যাড করি তাহলে পাই আমরা 216কে যদি আমরা 24 দ্বারা ডিভাইডেড করি তাহলে হচ্ছে 9 24 হচ্ছে 216 so 9 hour are needs this is the answer যাত্রা স্থানে ফিরে আসতে 9 hour time needs so this is the answer নাম্বার অফ কোশ্চেন 05 বলতেছে একটি জিনিস 120 টাকায় ক্রয় করে 144 টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্য ও লাভের অনুপাত কত হবে? একটি জিনিস 120 টাকায় ক্রয় করে 144 টাকায় বিক্রয় করলে ক্রয় ও লাভের অনুপাত কত হবে? সব একটি জিনিসের ক্রয় মূল্য একটি জিনিসের ক্রয় মূল্য $120 টাকা ও একটি জিনিসের বিক্রয় মূল্য $144 টাকা তার থাকে হচ্ছে লাভ 144 মাইনাস হচ্ছে 120 ইকুয়াল হচ্ছে 24 টাকা হচ্ছে লাভ। তো বলেছে ক্রয় মূল্য লাভের অনুপাত, সো অতএব ক্রয় মূল্য ও লাভের অনুপাত হচ্ছে ক্রয় মূল্য 120 টাকা আর লাভ হতেছে 24 টাকা। সো
124 divided by 120 divided by 24. আমরা এটাকে হচ্ছে কাটাকাটি করতে পারি যে 24কে 24 and 5 24 হচ্ছে 120, 4 5 20, হাতে থেকে 2, 5 দুগুণে 10, 2 12। ওকে, 5 24 112। সো ক্রয় মূল্য ও লাভের অনুপাত হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 5:, লাভের অনুপাত 1। দিস ইজ দ্য অ্যান্সার। আমি যে ওয়েতে করে দিয়েছি, আশা করি এই আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো প্রবলেম হবে না। আর প্রবলেম হলে অবভিয়াসলি কমেন্ট করো।